আল্লাহ হচ্ছেন রব। রব শব্দের অর্থ হচ্ছে লালন পালন করনেওয়ালা। আমার দিকে তাকান, আল্লাহ একজনকে দিয়ে, একটাকে দিয়ে আর একটা লালন পালন করে। দেখেন, আপনি একটা গাভী পালেন, এই গাভীটারে আপনি খাওয়ান, ওরে গোসল করান, যত্ন করেন, কারণ কি? আপনার তো একটা উদ্দেশ্য আছে। বলে গাভীটা একটা বাচ্চা দিবে, কিছু দুধ দিবে, ওর দুধ আমিও খাবো, ওর বাচ্চাও খাবে। তো এই গাভী থেকে আপনি কিছু লাভের জন্য কিন্তু ওরে লালন পালন করেন। কুত্তাটারে আপনি কেন খাওয়ান? কুত্তায় তো আর দুধ দিবে না, কুত্তা বিক্রি করলে পয়সাও পাবেন না, কারণ আমাদের দেশে তার কুত্তা বেচা বিক্রি হয় না। তো কুত্তাটারে কেন খাওয়ান? আপনি খাওয়ান যে আপনার বাড়িটাও পাহারা দেয়, তাহলে আপনার কিছু লাভ আছে। আল্লাহ রব, এই একটা দিয়ে আর একটাকে আল্লাহ লালন পালন করায়। মা দিয়ে সন্তানকে লালন পালন করায়। এই মা যখন বৃদ্ধ হয় তখন এই সন্তান আবার মাকে লালন পালন করে। কিন্তু যখন এই সন্তান মার সাথে নাফরমানি করে, বেঈমানি করে, তখন সে পৃথিবীর নিকৃষ্ট একটা নাফরমানে পরিণত হয়। কথা কন ঠিক কিনা? তো আল্লাহ রব, রব্বুল আলামিন, একজন দিয়ে আরেকজনকে আল্লাহ লালন পালন করে, পরিচালনা করে। এই জন্য কোনো বিষয়কে আমরা ছোট করে না দেখি। আমাদের কাজ হচ্ছে পৃথিবীতে মিলেমিশে থাকা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় নামে ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিবগঞ্জবাসী, আল্লাহর কোরআন বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি জগৎ সমূহের রব। এই সৃষ্টির মধ্যে কত জগৎ আছে, খুবই মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ তো রব। রব শব্দের অর্থ হচ্ছে লালন পালন করনেওয়ালা। যিনি লালন পালন করেন, এক সাথে সমস্ত জগৎ যিনি লালন পালন করেন, তিনি হচ্ছে রব, রব্বুল আলামিন। আল্লামা ইমাম মোল্লা আলী কারি মাক্কি, হারুবি হানাফি, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কিতাব লিখেছেন, মিলাদুন নবীর উপরে কিতাবখানা। এই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, আল্লাহর মহা সৃষ্টির মধ্যে 18,000 আলম আছে। 18,000 আলম। অনেকেই ভুলে বলে ফেলে দেয় 18,000 মাখলুক। আসলে মাখলুক না, 18,000 আলম। মাখলুক তো অগণিত, অসংখ্য। আল্লাহর সৃষ্টি গুনে গুনে শেষ করার সুযোগ আমাদের নাই। বিজ্ঞান বলতেছে পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে, জীবন আছে 4 লক্ষ প্রজাতির। তার ভিতরে একটা প্রজাতির জীবের নাম মানুষ, আর একটার নাম গরু, আর একটার নাম ছাগল, আর একটা মহিষ, আর একটা উট, আর একটা ভেড়া, আর একটা এই মুরগা, আর একটা এই আপনার কবুতর,
একটা ঘুঘু পাখি, একটা শালিক পাখি। এইরকম সৃষ্টির মধ্যে 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে। বন্ধু খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আর আল্লামা মোল্লা আলী কারি লিখলেন, এই মহাজগতের মধ্যে 18,000 আলম আছে। আলম শব্দের অর্থ হলো জগৎ, আলামিন মানে জগৎ সমূহ। সমস্ত জগৎ সমূহের রব হলো আল্লাহ। আল্লাহ ডাক দেখা, হাবিব আমার বন্ধু, আমি আল্লাহ হলাম রব। আমরা এই দুনিয়ায় আসার আগে একটা জগতের মধ্যে বাস করেছিলাম। এই জগতের নাম হচ্ছে আলমুর রেহেম, রেহেমের জগৎ, মায়ের পেট। আল্লাহর কোরআন বলল, ওয়ায়ালামু মা ফিল আরহাম। মায়ের পেটের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটাকে রেহেমের জগৎ বলা হয়। এই জগতের মধ্যে আমরা সামান্য সময় ছিলাম। কারো 6 মাস, সর্বনিম্ন সীমা 6 মাস, কেউ 7 মাস, কেউ 8 মাস, কেউ 9 মাস, সর্বোচ্চ সীমা 10 মাস 10 দিন মায়ের রেহেমের ভিতরে আমরা ছিলাম। এটাকে একটা জগৎ বলা হয়, রেহেমের জগৎ। এই জগতের ভিতরে আমরা ছিলাম। আল্লাহ কি দিয়ে আমাদেরকে এই জগতে বানাইলেন? আল্লাহ বললেন, সুম্মা জাআলা নাসলাহু, আমি আল্লাহ তোমাদের নসল দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ বংশ বৃদ্ধি করলাম। মিন সুলালাতিন মিন মাইন মাহিন। এই জগতের ভিতরে কি দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইলেন? কোরআনে আমার আল্লাহ, আল্লাহর পবিত্র জবান দিয়ে আল্লাহ বলতেছেন, একটা কথা সারা জীবন মনে রাখবেন, আল্লাহর কোরআনের উপরে সৃষ্টির মধ্যে কোনো দলিল নাই। কোরআন হলো সবচাইতে বড় দলিল। কথা বলেন ঠিক কিনা? কোরআনের উপরে সৃষ্টির মধ্যে কোনো দলিল হতে পারে না। এই জগতে আল্লাহর কালামের চাইতে কোনো কালাম হতে পারে না। আল্লাহর বাক্যের উপরে শ্রেষ্ঠ কোনো বাক্য হতে পারে না। আল্লাহর কোরআনের চাইতে বিশুদ্ধ কারো কথা হতে পারে না। আল্লাহ বললেন, সুম্মা জাআলা নাসলাহু, তোমাদের বংশ বৃদ্ধি করলাম। ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তুরাব, আল্লাহ বলেন আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। আমাদের সৃষ্টির সূচনা হলো মাটি থেকে। আমরা এই জন্য সবাই কিন্তু মাটির তৈরি মানুষ। কেউ যদি বলে আমরা মাটির তৈরি না, তাহলে এর মতো বলদ বোকা আল্লাহর দুনিয়াতে নাই। আমরা সবাই মাটির তৈরি মানুষ। সৃষ্টির সূচনায় আল্লাহ বলতেছেন আমি তোমাদের সূচনা করেছি। ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তুরাব, আমি মানুষকে মাটি থেকে তার সৃষ্টির সূচনা শুরু করলাম। সর্বপ্রথম মাটি দিয়ে বানানো হলো আদম সফিউল্লাহকে। আদম সফিউল্লাহ মাটির তৈরি। আদম সফিউল্লাহর বাম পাজরের একটা বাঁকা হাড্ডি। বলেন আদম যদি মাটির তৈরি হয় তাহলে তার হাড়টাও তো মাটির তৈরি। ওই মাটির তৈরি হাড় দিয়ে আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। তার মানে আদমও মাটি, আম্মা জান হাওয়া মাটির তৈরি। এরপরে আল্লাহ বলতেছেন সুম্মা জাআলা নাসলাহু, আমি বংশ বৃদ্ধি করব তোমার। এই বংশ বৃদ্ধি কিভাবে করছি শোনো। মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বংশ বৃদ্ধি করলাম ওই আদম সফিউল্লাহর শরীর থেকে নির্যাস নির্গত, যেটাকে আরবিতে বলা হয় নুতফা, বাংলায় বলে বীর্য, যেটাকে শরম পাওয়ার কিছু নাই। আল্লাহর কোরআন বলল মিম্মা ইম্মাহিন, ধাববান পানি। এই পানির ভিতরে থেকে শুক্রাণু ডিম্বাণু। আদম নবী মাটির তৈরি প্রথম, হাওয়া আলাইহিস সালাম মাটির তৈরি। বাম পাজরের বাঁকা হাড় থেকে তৈরি করলেন। কারণ আদম নবী যেহেতু মাটি হয়, তাহলে এই হাড়টাও মাটি দিয়ে তৈরি করা হয়েছিল। এবং যেই সুলালাতিম মিম্মা ইম্মাহিন, যেটাকে আরবি বলা হয় নুতফা, খলাকাল ইনসানা মিন নুতফা, এই মানব জাতিকে নুতফা বীর্য থেকে তৈরি করা হয়েছে। কিন্তু শুনিয়া যান আপনি, এই যে নুতফা বীর্য থেকে বলা হয়,
এটা প্রথম আদম শফিউল্লাহর পৃষ্ঠদেশ থেকে আসলো, শুরু হয়ে গেল আদম শফিউল্লাহ থেকে। তার মানে এই বীর্যটার উৎস হলো মাটি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই নুতফার উৎপত্তি হলো মাটি, এই মাটি থেকে এই নুতফার উৎপত্তি হলো আদম শফিউল্লাহর নুতফা এবং আম্মা জান হাওয়ার নুতফা। আল্লাহর কোরআন বলতেছে ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একজন পুরুষ একজন নারী থেকে এই মানব জাতির বংশবৃদ্ধি করলাম। একজন পুরুষ এবং একজন নারী থেকে মানব জাতি সৃষ্টি করলাম। সেই পুরুষের নাম হাওয়া, পুরুষের নাম আদম, নারীর নাম আম্মা জান হাওয়া। হাবিগঞ্জের মুসলমান, দুইজনের নাসল থেকে আল্লাহ দুইজনের মিম্মাইন মাহিন ধাবমান পানি, এই পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সৃষ্টি সূচনা করলেন। এই জন্য আমাদের শরীর থেকে ওই পানি বের হয়ে আসে। এই জন্য মানব জাতির বডিটা আল্লাহ 4টা পদার্থ দিয়ে বানাইলেন। প্রথম সূচনা হলো মাটি দিয়া, তারপরে পানি, তারপরে আগুন, তারপরে বাতাস। এই 4টা পদার্থ আল্লাহর ওলি, বিশ্ববিখ্যাত ওলি হুজুর গাউসে পাক মহা ওলি, ওনার চাইতে বড় ওলি আর কোনোদিন জমিনে জন্ম হবে না। ওনার একটা কিতাব আছে সিররুল আসরার। এই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন 4টা পদার্থ দিয়ে মানুষের বডি বানানো। 1 নম্বরে মাটি, 2 নম্বরে পানি, 3 নম্বরে বাতাস, 4 নম্বরে আগুন। আব, আতশ, খাক, বাদ, 4টা মশলা দিয়ে আল্লাহ মানুষ বানাইলেন। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। বুঝতে কি অসুবিধা? একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমাদের সূচনা করছে আল্লাহ কি দিয়া? মাটি দিয়া। কথা কন না কেন? কি দিয়া? শোনেন, কোরআনের উপর পৃথিবীতে কোনো দলিল নাই। তাহলে বলবেন মুফতি সাহেব তাহলে রসুল কি মাটি? না, রসুলেরটা আবার আলাদা। আল্লাহর হাবিব আবার আলাদা। বলে সেটা কেমন? সেই ওয়াজে যদি যাই তাহলে আবার দীর্ঘ হবে, তারপরও না বললে আপনারা বুঝবেন না। আমাদের আসল হচ্ছে মাটি, আমরা সরাসরি মাটির তৈরি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার? না না, হয় না। আরো জোরে, আরো জোরে বলেন, আরো জোরে। আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা, উপরেতে চাপা মাটি, খালি হাতে যাইও না। কথা সত্য। আমরা হইলাম মাটির মানুষ, আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা, উপরেতে চাইয়া দেখো মাটি হবে ঠিকানা। হাবিগঞ্জের মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া যাক। আমরা মাটি, এটা আল্লাহর কোরআন কর্তৃক সাবিত। একবারে সুস্পষ্ট ভাবে আল্লাহ আমাদেরকে মাটির তৈরি বানাইছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। বংশ কিভাবে বৃদ্ধি হয়েছে সেটাও আল্লাহ বলে দিয়েছে। তাহলে আমরা সাধারণ মানুষ, আল্লাহ রসুলেরটা আমি পরে আসতেছি, এটার জন্য আমাদেরকে আবার আরেকটা গবেষণায় যেতে হবে।
যে তাহলে রসুল তিনি তো মাটির তৈরি মানুষের ভিতর থেকে আসেন, তাহলে তিনিও কি মাটি? এটা আমি পরে ব্যাখ্যা দিচ্ছি। এটার আবার চমৎকার একটা ব্যাখ্যা মোল্লা আলী কারি আল মাউরিদের মধ্যে দিয়েছেন। এটার চমৎকার আরেকটা ব্যাখ্যা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফার ভিতরে দিয়েছেন। একসাথে বলবেন না মারহাবা? এটারও চমৎকার একটা ব্যাখ্যা আছে যে রাসূল কারীম তাহলে কিসের তৈরি, তিনি কি, তার আসল কি, প্রিয় নবীর আসল কি আর আমাদের আসল কি? আমাদের আসল হচ্ছে মাটি। আমাদের আসল কি? আসল মানে মূল। আমাদের আসল কি? একসাথে বলেন, আমাদের আসল কি? মাটি। আল্লাহর কোরআন বলছে আমাদের আসল মাটি, কিন্তু রাসূল কারীমের আসল নূর। সুবহানাল্লাহ। একসাথে 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 জোরে আল্লাহর নবীর আসল আবার নূর, এটা পরে আসতেছে। নবীর আসল কিন্তু মাটি না, রাসূলের মূল কিন্তু মাটি না, রাসূলের মূল হচ্ছে নূর। এটা আমি পরে ব্যাখ্যা দিব। এটার ব্যাখ্যা ইমাম সুয়ুতি দিয়েছেন, মোল্লা আলী কারি মাক্কি দিয়েছেন, ইমাম এই বিশ্ববিখ্যাত ইমাম হালাবি দিয়েছেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ দিয়েছেন, ইমাম কাসতালানি দিয়েছেন, হযরত আল্লামা ইমাম কাজী আয়াজ দিয়েছেন, ইমাম ইবনু সাবা দিয়েছেন। এরকম বিশ্ববিখ্যাত ইমামরা এটার আবার একটা সুন্দর সলিউশন ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। ওই ব্যাখ্যার উপরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, 900 বছর আগে দিয়েছেন। একসাথে বলবেন না মারহাবা? ওটার ব্যাখ্যা আমি পরে আসতে গেলে আবার একটা লম্বা ওয়াজ আসবে, সেটা আমি পরে যাচ্ছি। আগে আমরা মাটির ব্যাখ্যাটা দিয়ে শেষ করে দিই। তাহলে আমরা মাটির তৈরি, আমাদেরকে আল্লাহ মূল আসল মাটির থেকে সৃষ্টি করে সাথে সংমিশ্রণ করলেন আরো 3টে পদার্থ, পানি, আগুন, বাতাস। এই যে নিঃশ্বাস যদি আমাদের না থাকে তাহলে আমরা বাঁচব না। আমাদের শরীরের তাপমাত্রা যদি না থাকে তাহলে আমরা বাঁচব না। এই জন্য মানুষের কোনো ক্ষমতা নেই, মানুষের কোনো শক্তি নেই। আপনি যখন দুনিয়াতে আসছিলেন বলেন, তখন কি কোনো শক্তি ছিল আপনার? কিছুই ছিল না। কোনো জমি জমা আপনার নামে ছিল? আপনার কিছু ছিল? কোনো জনপ্রিয়তা ছিল? আপনার দুনিয়াবি কোনো এই ক্রেডিট ছিল? কিচ্ছু ছিল না। আমি একবারে দুর্বল ছিলাম, হীন ও ক্ষীণ ছিলাম। মা খাওয়াইছেন, খাইছি। মা ঘুম পাড়াইছেন, ঘুমাইছি। মা গোসল করাইছেন, গোসল করছি। মা তেল মালিশ করছে, তেল দিয়েছি। মা আমাদের অসুস্থতার জন্য মা ডাক্তার দেখাইছেন, ওষুধ খাইছেন, আমি খাইতে পারছি। আমি ক্ষীণ ছিলাম, দুর্বল ছিলাম। আল্লাহ আমারে দিয়ে, আমার মা দিয়ে, বাবা দিয়ে আল্লাহ আমারে লালন পালন করাইছেন। এই জন্য বাবা মাকেও আল্লাহ রব বলছেন। রাব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। রাব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার একটু অসুস্থতা, আমার হাই প্রেশার আছে, তো সম্ভবত প্রেশার লো অথবা হাই হইতে পারে। এটা আনইজি ফিল লাগতেছে। আমার একটু ঘন ঘন চা খাও তো বাবা, অসুবিধা নেই, অসুবিধা নেই, ওয়াজ ডিস্টার্ব হবে না। কিন্তু ওই আনইজি ফিল, একটা ওষুধ খাইছিলাম, একটু পাওয়ারফুল ওষুধ খাওয়াই ফেলছে ডাক্তার, বলছে 7 দিন পরে একটা ট্যাবলেট খাইতে, বেশি পাওয়ারের। এটাই মানে আমরা এফেক্ট করতেছে আর কি, একটু ঝামেলা করতেছে। মানে চাপ যে ধরতেছে মাথাটার, মনে হচ্ছে যে আমি বেশি অসুস্থতা লাগতেছে, শরীরে ঘাম আসতেছে। আচ্ছা, অসুবিধা নেই। তারপরে কোরআন হাদিসের ব্যাখ্যা ডিস্টার্ব হবে না, কারণ যেটা কালবের মধ্যে ঢুকাইছি এটা যেটা বের হবে ও ঘুমের তালেও মাঝে মধ্যে ওয়াজ করে ফেলি আমি। একসাথে কইলেন আল্লাহু আকবার, ডাকতে হবে। তুমি ঘন ঘন দিও আমারে, তাহলে ঠিক হবে। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। না হয় না, আরে আমি না একটু দুর্বল আছি, আপনারও তো দুর্বল না। একসাথে জোরে বলে শোনেন, জিকির এমন একটা শব্দ, এই জিকিরের আওয়াজ মানুষের কানে আসলে তখন তার কাল্ব জিন্দা হয়।
অসুস্থ রোগীর কাছে জিকিরের আওয়াজ দিলে অসুস্থ রোগীর অসুস্থতা দূর হয়, তার কাছে ভালো লাগে। এই জন্য আপনাদেরকে দিয়ে একটু জোরে জিকির করে দিচ্ছি, একসাথে আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। একটু উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। না না বেশি বেশি ওষুধ খাইছে না, ওইটা ঝামেলা করতে। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর। আছে? জোরে বলেন আছে? তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যখন আসছি আমি ক্ষীণ ছিলাম, দুর্বল ছিলাম। আল্লাহ রেহেমের জগতে আমারে রাখলেন। রেহেমের জগতে রাখিয়া আল্লাহর কোরআন বলতেছে, আল্লাযী খালাকাকা, তোমারে ওই জগতের মধ্যে আমি সৃষ্টি করলাম। ফাসাওয়াকা ফাআদালা, সুবিন্যস্ত করলাম, সুঠাম করলাম। আঙ্গুলের জায়গায় আঙ্গুল দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম, নাকের জায়গায় নাক দিলাম, মাথার জায়গায় মাথা দিলাম, পায়ের জায়গায় পা দিলাম, পেটের জায়গায় পেট দিলাম, কানের জায়গায় কান দিলাম, দাঁতের জায়গায় দাঁত দিলাম, জিহ্বার জায়গায় জিহ্বা দিলাম। অঙ্গ প্রত্যঙ্গ যাহা যাহা প্রয়োজন আমি আল্লাহ তোমারে তাহা তাহা দিলাম। আমি আল্লাহ তোমারে দিয়েছি। বান্দা, ওই রেহেমের জগতের মধ্যে তুমি ছিলা। এটা একটা জগৎ। এই রেহেমের জগতে থাকার আগে আল্লাহ আমাদেরকে আর একটা জগতে রাখলেন। এই জগতের নাম হচ্ছে রূহের জগৎ। দেখেন, জগৎ সমূহের আলোচনা করতে যাইয়া আমরা ছিলাম রূহের জগতে। রুহু কি? কাফেররা এসে, ইহুদিরা এসে নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো রুহু কি জিনিস? যদি বলতে পারেন আমরা কালেমা পড়ব। আল্লাহর কোরআন সাথে সাথে নাজিল হয়ে গেল। আল্লাহ ডাক দিলেন, ওয়াস আদুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। হাবিব, আমরি রব্বি, আল্লাহর হুকুমে এই আপনার বডির ভিতরে আসছে, আবার আল্লাহর হুকুমে আবার আসমানে চলে যাবে। খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। কি কথা কন না, ঠিক কিনা? এই খাসার ভিতরে অচেন পাখি কেমনে গেল, কেমনে আসলো, কোথায় কোন সময় কে আল্লাহ আল্লাহ দিয়ে দিল, আবার কেমনে চলে যাবে, দুনিয়ার কেউ দেখে না। নাস্তিকরা বলে যে আল্লাহ দেখা যায় না, সে আল্লাহ মানি না। ওই নাস্তিকরা বলবেন, নাস্তিকরে, যে আল্লাহ দেখা গেল না সে আল্লাহ তুমি মানতে চাও না। আগে বলো তুমি তোমার নিজেরে দেখছো নি? কি কথা কন না কেন? তুমি তোমার নিজেরে দেখছো নি? ফরিদি সাহেব আপনাদের সামনে কথা বলে, ফরিদি সাহেবের এটার নাম বডি, এটার নাম কায়া। যখন অরিজিনাল ফরিদি আল্লাহর কাছে চলে যাবে, এই বডিটা মুর্দা লাশ হয়ে পড়ে থাকবে। এটাকে লাশ বলবে সবাই, তখন আর ফরিদি সাহেব বলবে না, বলবে এটা ফরিদি সাহেবের লাশ। কিন্তু ফরিদি চলে গেল আল্লাহর কাছে,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছে আমরা ফিরে চলে যাব। তাহলে বলেন দুনিয়াতে মানুষের কিছু আছে? কথা কন না কেন, আছে? আমার সারো আল্লাহর জিকির করো, পাইলা পাইতে পারো খুদারি। ঠিক কিনা? আমার কিছু আছে? সব কার? আমার গাড়ি, আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার সংসার, আমার এই সব কিছু আমার কিছুই না। দম ফুরাইলে সব পর, চিরসত্য। দম ফুরাইলে সব পর, আমার বলে কিচ্ছু নাই। হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান ও বাবা হবিগঞ্জবাসী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ পাক আমাদেরকে দিলেন, রুহটা আল্লাহ ফুঁকায় দিলেন। এটা আল্লাহর একটা হুকুম, রুহু আল্লাহ পাকের একটা হুকুম। আল্লাহর হুকুমে আসছে, আবার আল্লাহর হুকুমে চলে যাবে। নাস্তিকরা বলে যেই আল্লাহ দেখা যায় না সেই আল্লাহ আমরা মানি না। নাস্তিকরা বলবে না, নাস্তিক তাহলে তুমি বলো আল্লাহ দেখা গেল না। যেই আল্লাহ মৃত্যু বানাইলো, মালাকুল মউত আজরাইল বানাইলো, ওই আজরাইল কি তুমি কোনোদিন দেখছো কিনা? অথচ কোটি কোটি মানুষের জীবন নিয়ে গেল আজরাইল, আজ পর্যন্ত আজরাইল দেখা গেল না। আজরাইল যিনি বানাইলেন আল্লাহ, তাহলে সেই আল্লাহ তুমি দেখতে চাও কেমনে? মালাকুল মউতই দেখতে পারলা না, আর তুমি তোমার নিজেরই দেখলা না। যারে মালাকুল মউত নিয়ে গেল তারও দেখলা না, কোন সময় কখন নিয়ে গেল তাও দেখলা না, কোন রাস্তা দিয়ে নিয়ে গেল তাও তুমি দেখলা না, চোখের সামনে নিয়ে গেল তুমি দেখলা না। চোখের সামনে নিয়ে গেল দেখলা না, যিনি নিল তারে দেখলা না, যারে নিল তারেও দেখলা না। তাহলে যেই মালিক এইগুলি বানাইলো তারে কি করে তুমি দেখবার চাও? কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ বললেন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা আছে এইগুলি নিয়ে তোমরা ফিকির করো, চিন্তা করো। আল্লাহ নিয়ে চিন্তা করতে হবে না, তুমি আসমান জমিনে যা আছে এটা নিয়ে চিন্তা করো। আল্লাহ চিন্তা তুমি ছাড়ো, আল্লাহ যাহা বানাইছে তুমি এটা নিয়ে আগে চিন্তা করো, পরে আল্লাহর চিন্তা পরে করো। হাজিরিন, এটা অনেক বড় রহস্য। এজন্য কবিরা লেখছেন, জ্ঞানীরা বলছেন যে নিজেকে চিনে সে আল্লাহকে চিনে। কথা কন ঠিক কিনা? যে নিজেকে চিনে সে আল্লাহকে চিনতে পারে। এজন্য ওলিদের একটা সবক আছে, কালবের সবক। কালবের একটা সবক আছে। আল্লাহ রাসূল বলছেন, ও আমার উম্মত, মানব দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটা সুস্থ থাকলে পুরা বডি সুস্থ থাকে, এটা অসুস্থ হলে পুরা দেহ অসুস্থ হয়। আলা ওয়াহিয়াল কালব, সাবধান, সেটা তোমার অন্তর। আমাদের দেশে দেখবেন কিছু মানুষ গ্রামে গ্রামে ভেজাল বাঁধায়, আছে না ভাই? এটা হলো অসুস্থ আত্মা। কি আত্মা? অসুস্থ আত্মা। দেখবেন কিছু মানুষ আছে সংসারে ঝামেলা পাকায়, অশান্তি বাঁধায়, এটা অসুস্থ আত্মা। আবার মাহফিল দিবে, কিছু লোক কবে এত ওয়াজ দিয়ে লাভ কি? ওয়াজ দিয়ে কোনো লাভ নাই, খালি হুজুররা টাকা নিয়ে চলে যায়। কিছু লোক এই কথা বলে, এটা অসুস্থ আত্মা, এরা অসুস্থ আত্মা। এ আমার দিকে তাকান, অনেকেই আসেন, জি জি বসেন, এই আমার দিকে তাকান, আপনারা কথাগুলি শুনবেন খুব মনোযোগ দিয়ে। অসুস্থ আত্মা। এই কিছু মানুষ আছে দেখবেন খালি আলেমদের হাদিয়ার দিকে তাকায়। আচ্ছা আপনারা আমার দিকে তাকাবেন তো,
অনেকে আমাদের হাদিয়াটা দেখে। আমার দেশে যারা গম চুরি করে, চাল চুরি করে, ডাল চুরি করে, তেল চুরি করে, বেগুন চুরি করে, এগুলো দেখেন না কেন? আসতে কন কেন, জোরে বলেন। শত শত লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়ে সুইস ব্যাংকে টাকা ভরিয়ে বেগম পাড়া বাড়ি বানাইলো, তাকে দেখেন না কে? বাংলাদেশের সুন্নি জামাতের কয়জন বক্তা হাদিয়া পায় দেখেন তো আমারে, কয়জন গুনেন, সারা বাংলাদেশে গুনেন আপনি কয়জন। আমি পরিসংখ্যান দিচ্ছি। আপনার তো আমাদের অনেকেই, সবাই না, অনেকেই আমাদের হাদিয়ার দিকে তাকে, হুজুর অনেক টাকা নিয়ে গেল, হুজুর বিলিয়ন কোটি কোটি টাকার মালিক হয়ে যেতেছে। কয়জন আছে বাংলাদেশে দেখেন হাদিয়া ভালো পায়, কয়জন আছে? আপনি গুনতে গুনতে দেখবেন 1 থেকে 200। কি হুজুর ঠিক আছে না? 1 থেকে 200 সুন্নি জামাত। বাকি কওমি ভাইরা যারা আছে এটা বাদ দেন, তাদেরটা রাখেন, তাদের ওরকম 1-200, আমাদের 1-200, অন্যান্য যারা আছে তাদের 1-200, সব মিলে 5 থেকে 600 আলেম এই ওয়াজ নসিহত করে মোটামুটি একটা ভালো পয়সা পায়। বাকি ইমাম সাহেবদের বেতন কত? কোন আপনারা যে হুজুরদের হাদিয়া দেখেন, ইমামের বেতন কত? 5000। যদি একজন ইমামের 5000 টাকা বেতন হয়, তাহলে আমি আজকে আপনাদেরকে আজকে পরিসংখ্যান দিয়ে যাই, তাহলে দিনে কয় টাকা পাইল? 200 টাকা পড়ে না। এই 5000 টাকা একজন ইমামের, তার স্ত্রী আছে, সন্তান আছে, এই 5000 টাকাতে কি হয়? আমার দেশের অনেক ছেলেপেলেরা 5000 টাকার ওই 7 দিনে খরচা করে। এই কথা কর না কেন? উচিত কথাই মহাবাজার হয়, গরম বাতি বিলাই বাজার হয়। এই আপনি 2-4 জন আলেমের হাদিয়ার দিকে নজর দিলেন, ইমাম সাহেবের বেতনটা কম, এই কথা বলেন না কেন? আপনার উচিত তো ইমাম সাহেবের বেতন কম, সমাজে ইমামের বেতন বাড়াইতে হবে। 5000 থেকে একজন ইমামের বেতনে কি হয়? 10,000 থেকে একজন ইমামের বেতনে কি হয়? তার বাচ্চা আছে, তার স্ত্রী আছে, তার সংসার আছে, তার অসুস্থতা আছে, তার চিকিৎসা আছে, তার ভবিষ্যৎ আছে, তার স্ত্রীর শখ আছে, বাচ্চাদের শখ আছে, ভালো খাইতে মন চায়, ভালো ঘর বানাইতে মন চায়। 5000 টাকা সারাদিনে 200 টাকা রুজি একজন ইমামের জীবনে কি হয়? এগুলি একটা নীরব জুলুম, এগুলো তো নীরব জুলুম, এগুলো নীরব জুলুম। আচ্ছা আপনাদের আমার দিকে তাকান, প্রত্যেক দিন যে বেটা ভিক্ষা করে কয় টাকা কামাই করে? কোন 400 থেকে 500 টাকা কামাই করে না ভিক্ষা করলে? তো ভিক্ষুকেরও যে কামাই আছে, ইমাম সাহেবেরও সেই কামাই নেই। আবার অনেকে আছে এই ইমামের চাকরি খাওয়ার জন্য খালি উঠে পড়ে লাগছে, ফিসে লেগে থেকে ইমামের চাকরি কেমনে খাওয়া যায়। আর কমিটির কারণ নামে যদি দোয়া না করে তো ইমামের চাকরি শেষ, বাস ওই ইমামের পিছনে লাগিয়ে গেল, শুরু হয়ে গেল খোঁচাখুচি, ইমামরা কেমনে খাদাইবো তারাইবো, খালি চিন্তা করে, কিন্তু বেতন কেমনে বাড়াবো এই চিন্তা নাই। আচ্ছা একটা বিড়ির দাম কত? 5 টাকা। একজনে একটা বিড়ি কয়টা খায় প্রত্যেক দিন? 10টা বিড়ি ধরলাম, তো 10টা বিড়ির দাম কত? 50 টাকা। আচ্ছা 2 কাপ চা যদি খায় তাহলে 10 টাকা, 2টা পান যদি খায় আরো 10 টাকা, তাহলে 70 টাকা। তাহলে মাসে তার কত খরচা গেল? 2100 টাকা সে বিড়ি পান চার পিছনে খরচা করছে। বাবা এই মসজিদের ইমাম সাহেবের বেতন বাবদ 200 টাকা দিতে গেলে 6 মাস ঘুরায়। এই কি কথা কর না কেন? এবার আসেন জায়গা মতো। ওয়াইফাই বিল কিন্তু 500 টাকা ঠিকই দেয়, ডিশের বিল 500 টাকা ঠিকই দেয়, বিড়ির টাকা ঠিকই দেয়, খালি ইমামের টাকা চলে না। এবার গেলে খালি হুজুররা টাকা নিয়ে চলে যায় নাকি? এগুলো সব শয়তানের অসুস্থ মস্তিষ্ক, এগুলো সব অসুস্থ। আর কিছু অসুস্থ ব্যক্তি আছে, এরা খালি মাহফিল দিয়ে লাভ কি, মাহফিল দিয়ে লাভ কি? তো মাহফিল দিব না, মানুষ কি চুরি করবো নাকি? গান দিব নাকি? নর্তকী এনে নাচাবো নাকি? এই ওয়াজ শুনে শুনে এদেশের বহু সুদখোর, বহু চোর, বহু ডাকাত, বহু লুচ্চা ভালো হয়ে গেছে। কি কথা কর না কেন? কে বলছে মাহফিলে হেদায়েত হয় না? যারা বলবে মাহফিলে হেদায়েত হয় না এই চোর বাটপার সিটার কোথাকার। কে বলছে মাহফিলে হেদায়েত হয় না? লক্ষ লক্ষ যুবক মাহফিলের দিকে মুখাপেক্ষী, নাহলে এই যুবকগুলি আজকে নর্তকী এনে নাচাইতো। এই যে হাজার হাজার যুবক আসছে,
এক সেকেন্ডও যদি মাহফিলে থাকে তাহলে এক সেকেন্ডের নেকি হবে। অনেকে বলে মাহফিলে বসে লাভ কি? কে বলছে লাভ নেই? আল্লাহর কোরআন বলতেছে লাভ আছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেকের কাজ যদি করো তাও আল্লাহ প্রতিদান দিয়ে দিবে। একসাথে বলবেন, একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন বলে মাহফিল করলেও লাভ, মাহফিল দিলেও লাভ। আর বান্দা কইতেছে লাভ কি? ওর শয়তানি খালি টেলায় আর খালি ঘুষায়, গেল তুই কইতে থাক, কইতে থাক। ভাই মনে কিছু নিয়েন না। এই বাংলাদেশে কয়জন আলেম এরকম হাদিয়া পায় বলেন তো? লক্ষ লক্ষ ইমাম আছে যাদের 5,000 টাকা বেতন, 10,000 টাকা বেতন। আবার দেখা যায় এই ইমাম সাহেবরা কেউ যদি 500 টাকা হাদিয়া দেয় মিলাদ শরীফ পড়ে, তাহলে ফের মনে করে ওই জায়গায় নজর চলে গেছে, কারি হুজুর কত টাকা পাইছে, ওরে শয়তান কোথাকার, এগুলোর জুতা দিয়ে বাইরিনের দরকার। বেটা ইমাম সাহেবের 500 টাকা হাদিয়ার দিকে তোমার নজর চলে গেছে, শয়তান কোথাকার। শোনেন, এগুলি করবেন না, এগুলি প্রশ্রয় দিবেন না আপনারা। এই যারা এগুলো সমালোচনা করে, খুঁটি খাটি ধাক্কাধাক্কি করে, বুঝবেন এই সব কটা শয়তানের দালাল। ওরা চায় এগুলি বন্ধ হয়ে যায়, ওরা চায় এগুলি বন্ধ হয়ে যায়। এগুলি ভাষায় বলার মতো কিছু নাই তো, কি বলবেন এগুলি? উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সকলে বলে না আমিন। বাবাজি কেউ মনে কষ্ট নিয়েন না। একজন ইমামের বেতন 5,000 টাকা। আর একজনকে জিজ্ঞেস করছে, একটা ছেলে একদিন আমার কাছে এসে বলতেছে, হুজুর মাত্র 3,000 টাকা মাসে বেতন দেয়, তাও 3 মাস বাকি। বলেন তো। তার স্ত্রী এসে বলতেছে, ভাই হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন, আর একটা ভালো যদি ইমামতি হয় আপনার ভাইটারে দিয়ে। আমার কাছে খুব কষ্ট লাগছে সেই দিন। বলো কি তুমি? বলেন তো, ওই ছেলেটার স্ত্রী, ওটা তো আমাদের বোন হতে পারে, আমার ভাতিজি হতে পারে, ভাগ্নি হতে পারে, আমার আত্মীয় হতে পারে, আপনারও হতে পারে। এটা দুঃখজনক কথা না? ওরা তো আশায় থাকে। আচ্ছা স্ত্রী নাই, পুত্র নাই, সব বাদ দিলাম, মা তো আছে, বাবাটা তো আছে, বৃদ্ধ বাবাটা তো সন্তানের দিক তাকায় থাকে, মাটা তো আশা থাকে আমার ছেলেটা ইমামতি করে মাসে একটা বেতন পায়, কিছু হয়তো আমার জন্য নিয়ে আসবে। তো আমরা কেন ইমাম সাহেবকে ঠকাবো বলেন? অনেকেই 100 টাকা মাসে মসজিদের ইমাম সাহেবের বেতনটা দিতে পারে, তার সব চলতেছে, ব্যবসা চলে, বাণিজ্য চলে, খাবার চলে, আম চলে, বিড়ি চলে, চা চলে, পান চলে। 100 টাকা 10 জন মিলে যদি 100 টাকা করে দেয় তাহলে 1,000 টাকা চলে আসে। 200 টাকা করে দিলে 2,000 টাকা আসে। 200 টাকা মাসে ইমাম সাহেবের বেতন মসজিদ বাবদ দেয় না। উনি ভাবতেছে যে ইমামরে ঠগায় বুঝি বেহেশত চলে যাব। শোনেন, ইমামরা দুনিয়ার কোনো আদালতে মামলা করবে না, মামলার আদালত কিন্তু আল্লাহর দরবারে। ভাবতেছেন যে বেহেশত চলে যাবেন, তা পারবেন না। ইমামেরটা বুঝাই দিয়ে তারপরে যেতে হবে, ইমামেরটা বুঝাই দিয়ে তারপরে যেতে হবে। কারণ আপনার নামাজের জিম্মাদারি নিয়ে লোকটা মাথায় নিয়ে দাঁড়াইছে, এটা ছোট চাকরি ভাইবেন না, ছোট্ট চাকরি মনে করেন না। আমাকে অনেকে যদি বলে হুজুর ইমামতিতে দাঁড়ান, আমি ডরে দাঁড়াই না। কারণ কি জানেন? আল ইমামু জামিনুন, রাসূল বলেছে ইমাম হচ্ছে জিম্মাদার, মুসল্লির নামাজের জিম্মাদার ইমাম। 5,000 টাকা দিয়ে একবার ইমাম কিনে নিয়ে নিছেন নাকি? আপনার নামাজের জিম্মাদারি নিয়ে সে মাথায় নিয়ে দাঁড়াই গেছে, আপনি তাকে কি ভাবতেছেন? 5,000 টাকা দিয়ে একবার কিনে ফেলছেন নাকি, না গোলাম বানিয়ে ফেলছেন? এটা করবেন না। ওনাকে শ্রদ্ধার চোখে দেখবেন, সম্মানের চোখে দেখবেন, ওনার সুবিধা অসুবিধা খোঁজ নেবেন। যারা প্রকৃত নামাজি তারা ইমাম সাহেবের এইগুলি করে না। কিছু বেনামাজি সিটার বাটপার আছে, এরা এলে খালি ঘুষাঘুষি করে। কথা কন না কেন? সিটার বাটপার গুলি বাবাজি কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, আমি ইনসাফের কথা বলতেছি। এখানে আপনারা সুধী সমাজ, জ্ঞানী ব্যক্তি আছেন, বিবেকওয়ালা ব্যক্তি আছেন। বাবা দুনিয়ার সবচেয়ে বড় আদালত হচ্ছে বিবেক। লেখাপড়া হইলেই মানুষের বিবেক তৈরি হয় না। লেখাপড়া হইলে যদি মানুষের বিবেক তৈরি হইতো
তাহলে আমার দেশের অনেক বড় এই অফিসার এই টেবিলের নিচে ঘুষ নিয়ে আমার দেশের গরিব মানুষের রক্ত চুষে খাইতো না। লেখাপড়া হইলে বিবেক হয় না, অনেক বড় লেখা হইলে বিবেক হয় না। যদি লেখাপড়া হইলে বিবেক হইতো তাহলে এই যে 2 দিন আগে দেখলাম এই ঢাকা ইউনিভার্সিটি না কোন ইউনিভার্সিটির ছেলেরা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছেলেরা এক স্বামীরে বেঁধে রেখে স্ত্রীর দর্শন করছে। ওরা মানুষ হইতে পারে, ওরা শুয়োরের চাইতে নিকৃষ্ট হয়, কথা কন না কেন? ওই মেয়েটা আপনার বোন আমার বোন হলে কি হতো? প্রশাসনের উচিত এগুলোর প্রকাশ্যে ফাঁসি দেওয়া। এক কথা বলে আমাদের প্রধান মেহমানের আগমন, আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, আমরা বলি মারহাবা, ভালো আছেন? তাহলে আমরা কি, আমরা চাই সুন্দর সমাজ, সুন্দর দেশ, সুন্দর মানুষ, আমরা সবাই সুখে থাকতে চাই। একটা বিষয় চিন্তা করতে হবে, আমি একটা মেয়েকে উত্ত্যক্ত করতেছি, এই মেয়েটা কারো বোন, কারো মা, কারো ভাতিজি, কারো ভাগ্নি। একটা হাদিস আজকে আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূলের দরবারে এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন আমি জানা করব। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবী, তুমি তো জানা করতে চাও, জানা করার আগে আমাকে 2টা প্রশ্নের জবাব দাও। বলো, তোমার মায়ের সাথে কেউ জানা করুক, তুমি কি অনুমতি দেবা? ও সাহাবী, তুমি বলো, যুবক তুমি বলো, তোমার মায়ের সাথে কেউ জানা করবে, তুমি অনুমতি দেবা? ওই যুবক সাহাবী বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, মরে গেলেও হবে না। তাহলে বলো, তোমার বোনের সাথে কেউ জানা করুক, তুমি অনুমতি দেবা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মরে গেলেও হবে না। তাহলে বলো, তোমার স্ত্রীর সঙ্গে কেউ জানা করুক, তুমি অনুমতি দেবা? বলি, ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগিতেও এটা তা হবে না। তাহলে বলো, তোমার কন্যা, তোমার কলিজার টুকরা সন্তান মেয়েটার সঙ্গে কেউ জানা করুক, তুমি কি অনুমতি দেবা? বলি, ইয়া রাসূলুল্লাহ, অসম্ভব, মৃত্যু হলেও তা দেওয়া যাবে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবী, তাহলে তুমি কোন নারীর সঙ্গে জানা করতে চাও? সেই নারীটা কারো মা হতে পারে, কারো বোন হতে পারে, কারো বিবি হতে পারে, কারো কন্যা হতে পারে। তাহলে জাহাঙ্গীরনগর না, কোন নগর আমি চিনি না, কোন এলাকাও আমি চিনি না। আজকে খবরে দেখলাম নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে যারা ধর্ষণ করেছে, আদালত তাদের মৃত্যুদণ্ড দিয়েছে। আল্লাহর কসম, আমি সবচেয়ে বেশি খুশি হয়ে গেলাম, কারণ ওদেরকে মৃত্যুদণ্ড দিতেই হবে। যারা নারীদের ইজ্জত লুঠে পুটে নিতে চায়, ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার দরকার। যারা নারী ধর্ষণ করে এবং প্রকাশ্যেই জুলুম যারা করে, তাদেরকে প্রকাশ্যেই ফাঁসি দেওয়া দরকার। কথা কন না কেন? ঠিক না? এগুলো কঠিন জুলুম। আল্লাহ রাসূল এদেরকে মাটির মধ্যে পুঁতে পাথর মেরে হত্যা করতে বলেছে। এরা মানুষই হতে পারে না, মানুষের কাতারেই না। মুসলমান তো আরো পরে আসে, ও তো মানুষের কাতারেই না। এগুলিকে কবর দেওয়ার জন্য আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছিলেন। এই সমস্ত জুলুমগুলি কবর দেওয়ার জন্য রাসূল এসেছিলেন। সাহাবা আজমাইন, খুলাফায়ে রাশিদিন এইগুলিকে কবর দিয়ে রেখে গেছে। সাহাবী রাসূল করিমের কদম মোবারকের মধ্যে পড়ে গেলেন, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি আমার কাল থেকে জিনার লিপসাকে উঠিয়ে দিলাম, তওবা করলাম। হুজুর, আমি আর কোনোদিন কোন নারীর সাথে জিনা করব না। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ রাসূলের সলিউশন দেখছেন, কি চমৎকার সলিউশন দিয়েছেন।